নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ঈমানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব, যার বিশুদ্ধতা ছাড়া আমরা আমাদের গন্তব্যে জান্নাতে প্রবেশ করতে পারবো না। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপর প্রথম ফরজ ও প্রধান হক হলো ঈমান আনা, আকীদা পরিশুদ্ধ করা। তাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি হলো ঈমান আকীদা, যার উপর নির্ভর করে নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের সকল আমলের গ্রহণযোগ্যতা এবং প্রতিদান পাওয়ার আশা আকাঙ্ক্ষা। বিশাল দালান দালানোর জন্য যেমন ফাউন্ডেশন আবশ্যক, তেমনি নেক আমল কবুল হওয়ার জন্য ঈমান প্রয়োজনীয়। ঈমান আকীদার দৃষ্টান্ত হলো ১-২ সংখ্যার মতো, আর আমল হলো শূন্যের মতো। যদি ১-২ সংখ্যা ছাড়া হাজারো শূন্য লেখা হয়, তাহলে দুনিয়াতে এর কোনো মূল্য নেই। অনুরূপ সঠিক ও বিশুদ্ধ ঈমান আকীদা পোষণ না করে যদি হাজারো আমল করা হয়, তাহলে আখিরাতে এর কোনো মূল্য নেই। এজন্য বিভিন্ন আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদানের জন্য ঈমানকে পূর্ব শর্ত বলেছেন। ইরশাদ হয়েছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ ও নারীর মধ্যে যে কেউ নেক আমল করবে, যদি সে ঈমানদার হয়, তাহলে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট আমল অনুযায়ী অবশ্যই প্রতিদান দান করব। আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমায় আমাদেরকে বুঝাতে চেয়েছেন, আমাদের নেক আমলসমূহ কবুল হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ঈমানদার হতে হবে। যদি আমরা ঈমানদার হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবন দান করবেন এবং নেক আমলের বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। এই আয়াত থেকে আমরা আরো সুস্পষ্ট হই, নেক আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান। তাই আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকা এবং ঈমানি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।